রবীন্দ্র কাচারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গতকাল মঙ্গলবার 10 জুন রাতে তথ্যটি নিশ্চিত করেন রবীন্দ্র কাচারি বাড়ির কাস্টোডিয়ান মোহাম্মদ মাহবুবুর রহমান। জানা যায়, গত রোববার 8 জুন রবীন্দ্র কাচারি বাড়িতে দর্শনার্থী এক দম্পতির উপরে কর্মচারীদের হামলার ঘটনা ঘটে। পরে শাহনেওয়াজ সোহান নামের দুবাই প্রবাসী যুবককে কাচারি বাড়ির কাস্টোডিয়ান মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে অডিটোরিয়ামের ভেতরে নিয়ে মারধর করে ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলায়। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার 10 জুন সর্বস্তরের শাহজাদপুরের জনসাধারণের ব্যানারে হামলায় জড়িতদের শাস্তি ও অপসারণ দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি বাড়ির সামনে দিয়ে অতিক্রম করার সময় কিছু বিক্ষুব্ধ জনতা ভেতরে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধ লোকজন বেশ কয়েকজন কর্মচারীকে মারধর করে। পরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম। হামলার ঘটনায় রবীন্দ্র কাচারি বাড়ির কাস্টোডিয়ান মোহাম্মদ মাহবুবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এই যে এই পাশেও জি আমাদের কাজ শেষ। আপনার আসছিলেন কেন? সামনে